গ্যাস সংকটে বিপাকে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। সিএনজি স্টেশনের সামনে গ্যাসের জন্য অপেক্ষা করছে শত শত গাড়ি। গাজীপুর থেকে পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, গ্যাস সংকটে কি সমস্যা হচ্ছে এবং সংকট নিয়ে কি বলছে গ্যাস কর্তৃপক্ষ, জানাবেন। হুগলি শিল্পনগরী গাজীপুরে ২৭৬৪টি কারখানা রয়েছে এবং ৫১টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে এবং দিন যত যাচ্ছে এই যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু বেড়েই চলেছে। এর প্রভাব কিন্তু পরিবহন শিল্প কারখানা এবং বাসাবাড়িতেও কিন্তু পড়ছে। আমি এখন আছি গাজীপুর শহরে একমাত্র যে ফিলিং স্টেশনটি রয়েছে জেলা শহরে, হোসেন অ্যান্ড সন্স সিএনজি ফিলিং স্টেশন, এবং এখানে কিন্তু জেলার অন্যান্য সিএনজি স্টেশনে গ্যাস না থাকলে এখানে কিন্তু সবসময় সরবরাহ কিছুটা পাওয়া যায়। আমি এখানকার যারা গ্যাস সরবরাহ করছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেমনটি বলছেন যে অন্যান্য সময়ের চেয়ে তাদের কিন্তু প্রেশার অনেক কম রয়েছে, সরবরাহ তাদেরকে কম দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা 4 ভাগের 1 ভাগ গ্যাস মূলত পাচ্ছেন। এবং পরিস্থিতি কতটা ভয়াবহ তা তিতাস গ্যাসের যে পরিসংখ্যান সেটি যদি বলি, এই শিল্পাঞ্চলে দৈনিক চাহিদা হচ্ছে 590 মিলিয়ন ঘনফুট এবং বিপরীতে সরবরাহ মাত্র 360 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন ঘাটতি থাকছে 230 মিলিয়ন ঘনফুট। এবং শিল্প কারখানার মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বয়লার সচল রাখতে 40 থেকে 50 পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে সরবরাহ মিলছে মাত্র 1 থেকে 4 পিএসআই। এতে শফিপুর, মৌচাক, কোনাবাড়ি, টঙ্গী, শ্রীপুর সহ অসংখ্য পোশাক কারখানা কিন্তু বন্ধের উপক্রম হয়েছে, ফলে লাখ লাখ শ্রমিকের জীবিকা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ছে। এবং সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হলো, যখন বৈধ গ্রাহকরা 1 ফোঁটা গ্যাসের জন্য হাহাকার করছেন, তখনও কিন্তু অবৈধ সংযোগে রমরমা বাণিজ্য কিন্তু থেমে নেই। তিতাস গ্যাসের জুন 2026-এর তথ্য অনুযায়ী গাজীপুরে মোট 2764টি শিল্প কারখানার মধ্যে মিটারযুক্ত 841টি, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট 472টি এবং 11টি বাল্ক। এছাড়া আবাসিক গ্রাহকদের সংখ্যা যদি বলি, মিটারযুক্ত গ্রাহক মাত্র 247 জন, কিন্তু মিটারবিহীন গ্রাহকের সংখ্যা 61,993টি এবং এর মধ্যে যে মিটারবিহীন ডাবল চুলার গ্রাহকের সংখ্যা হচ্ছে 2,22,744টি। এবং অভিযোগ রয়েছে যে তিতাসের মাঠ পর্যায়ের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে প্রভাবশালী সিন্ডিকেট কোটি কোটি টাকার বিনিময়ে হাজার হাজার অবৈধ সংযোগ চালু রেখেছে, যা চাহিদার একটি বিশাল অংশ দখল করে আছে। এবং এই যে আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এটিতে কিন্তু গাড়ির যে দীর্ঘ সারি যারা গ্যাস নিতে এসেছে, প্রায় 1 থেকে 1 কিলোমিটারের মতো আসলে এখানে সিরিয়াল লেগে গেছে। আমরা একটু কথা বলতে চাই যারা এখানে গ্যাস নিতে এসেছে তাদের সঙ্গে, চেষ্টা করব কথা বলার। যেহেতু এখানে গাড়ির দীর্ঘ সারি রয়েছে এবং সংকট যেহেতু কাটছে না, আমরা একটু কথা বলতে চাই একজন সিএনজি চালকের সঙ্গে। আপনার কাছে জানতে চাই, আপনি এখানে গ্যাস পাচ্ছেন কিনা? হ্যাঁ, ঠিক মতন গ্যাস পাচ্ছি। অন্য অন্য স্টেশনে কি অবস্থা? আসে মোটামুটি এইরকমেরই, কোনো সমস্যা নেই। কত টাকার অন্য অন্য তুলনায় এখন কেমন পাচ্ছেন? এখন মোটামুটি আগের কয়েকদিন আগের সাথে এখন ভালোই গ্যাস পাচ্ছি। শুনছিলেন আমরা একজন সিএনজি চালকের সঙ্গে কথা বলেছিলাম। আমরা আরেকজন পাচ্ছেন কিনা, সরবরাহ কেমন? পাচ্ছি, একটু প্রেশার কম আগের থেকে, এমনি পাচ্ছি গ্যাস। কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে গ্যাস নিতে? আধা ঘন্টা, অনেক সময় 1 ঘন্টাও থাকতে হয় সিরিয়ালে। হ্যাঁ, ববলি শুরুতেই বলেছিলাম যে এই স্টেশনে মূলত অন্যান্য স্টেশনে গ্যাস সরবরাহ না থাকলে এখানে কিছু না কিছু থাকে এবং তারা বলছেন যে দীর্ঘ সময় অপেক্ষা করে হলেও তারা কিন্তু গ্যাস পাচ্ছেন। এবং এই যে তিতাস গ্যাসের যে সরবরাহ যে বিষয়টি বলেছি, যে 51টি কারখানা এখানে, 51টি সিএনজি স্টেশন এখানে রয়েছে এবং এই যে ২৭৬৪টি কারখানার মধ্যে যে কারখানাগুলো তে বৈধ সংযোগ রয়েছে, তাদের দৈনিক যে চাহিদা, সেই চাহিদা কিন্তু তারা আসলে পূরণ করতে হিমশিম খাচ্ছেন। এবং নর্মালি যেই সিএনজি স্টেশনগুলোতে যেই পরিমাণ গ্যাসের চাপ থাকার কথা 14.95, অর্থাৎ 14.95 শতাংশ চাপ আসলে থাকে, সেই চাপটি কিন্তু এখন আর তেমন নেই। আমরা একটু কথা বলতে চাই, আরেকজন গাড়ি চালক আছে। আপনি এখানে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন কিনা? পাচ্ছি, ফুল পাচ্ছি না। 1 ঘন্টা 2 ঘন্টা সিরিয়াল দিয়ে পাচ্ছি অর্ধেক গ্যাস। এতে আমি পুরোপুরি চালাইতে পারি না গাড়ি। আর এই জায়গাতে তাও 1 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে, ঢাকায় তো 3-4 ঘন্টা লাগে। ববলি যেমনটি শুনছিলেন যে এখানকার যারা গ্যাস নিতে এসেছে তারা মোটামুটি
সন্তোষজনক জবাব আসলে দিচ্ছে। তারা বলছেন যে এই যে গ্যাস সংকট গাজীপুরে, সেই সংকট দ্রুত নিরসন না হলে আসলে ভোগান্তি বাড়বে। গাজীপুরে যেহেতু শিল্প এলাকা, এই শিল্প এলাকায় স্থবিরতা বা উৎপাদন সচল রাখতে গ্যাসের সরবরাহ যেন নিশ্চিত করা হয় সরকারের কাছে, তারা কিন্তু এই আহ্বান জানিয়েছেন। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বুবলি।